আসসালামু আলাইকুম বন্ধুরা, আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই দুরকম শাক নিয়েছি। এদিকে নিয়েছি গাদামণি শাক আর এদিকে নিয়েছি আতারি পাতারি শাক। তো এই দুরকম শাক একসঙ্গে আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর শাকটা ভালো করে দুবার তিনবার ধুয়ে নেব। তো শাকটা ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলু। আলু আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করব। আলু আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে এর ওপরে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই তেলের সঙ্গে চিংড়ি মাছটাও একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা দিয়ে একসঙ্গে ফের একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো একটু পানি। এবারে দিয়ে দিয়েছি ভাজা ধনের গুঁড়ো। ভাজা ধনের গুঁড়োটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। তো শাক সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না, অল্পই পানি লাগে। তো আমি অল্প পানি এখানে দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা ফুটে গিয়েছে। এবারে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। তো ঢাকনাটা একবার খুলে আমি শাকটাকে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করব। আবারও ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নিয়েছি। দেখুন শাকটা অনেকটাই হয়ে এসেছে। শাক থেকে পুরো পানিও শুকিয়ে গিয়েছে। তো শাক রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। আর এইভাবে দুরকম শাক মিশিয়ে রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।